ধুর, আবার একটা বান্ধবীর বিয়ে হয়ে গেল। ভাবলাম আসবো না, এত বান্ধবীর বিয়ে খেতে খেতে আমার আর বিয়েটা হচ্ছে না। তাও তো মা জোর করে পাঠিয়ে দিল। এখন আবার কোথায় কোন কুচুটে কাকিমা আছে কে জানে। এখনই দেখে আবার বলবে বিয়ে কর বিয়ে কর, তাহলে লুকিয়ে পড়ি। এখানে তো দেখছি ওই কুচুটে কাকিমা গুলো নেই, এখানেই বসে থাকি। আরে দোলা তুই? হ্যাঁ বল, কেমন আছিস? ভালো আছি, সেই স্কুল লাইফের পর আজকে আবার দেখা। আর তোর বিয়ে কবে হলো? তোর মতো পড়ে থাকবো নাকি? এইটা আমার মেয়ে, মেয়েও হয়ে গেল। কি তোর মতো কি পড়ে বুড়ি হবো আমি? বিয়েটা কর, বয়সটা দেখেছিস কত হয়েছে? সত্যি বাবা, যত। আরে অর্পিতা তুই? হ্যাঁ কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, তোরও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমি তো 4 বছর মা। 4 বাচ্চা? হ্যাঁ কেন তুই বিয়ে করিসনি এখনো? তুই কবে বিয়ে করবি? তুই তো বুড়ি হয়ে গেলি পুরোপুরি। যে যা পারছে আমাকে বলে চলে যাচ্ছে। রিমিকে এবার জিজ্ঞেস করব, ও এত ভালো ছেলে কি করে পটালো। আমিও তাহলে একটা ছেলে পটিয়ে নেব। ইরে বেস্টি, তোরও তো বিয়ে হয়ে গেল। পাড়ায় একমাত্র তুই আর আমি ছিলাম যাদের বিয়ে হচ্ছিল না। তুইও তো একটা ছেলে পটিয়ে নিলি, এবার কি করব? তোর বরকে বল তোর বরের কোনো বন্ধু থাকলে আমার বিয়েটা ফিক্সড করে দিতে। আরে ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি যেমন একটা ছেলে পটিয়ে নিয়েছি, তুইও একটা ছেলে পটিয়ে নে। পরের বছর তোর বিয়েটা ফিক্সড করে দেবো। তাহলে তুই একটা ছেলে দেখ। ঠিক আছে ঠিক আছে, তোর বরের মতো সুন্দর কিন্তু ফর্সা। রিমি তো বললো পরের বছর আমারও বিয়েটা হয়ে যাবে, এরকম সুন্দর করে প্যান্ডেল করবো, লাল বেনারসি পরবো, কি দারুণ লাগবে। আমার তো ভেবেই পাগল পাগল লাগছে। পরের বছর আমারও বিয়েটা হবে, বুঝলি? পাগল নাকি? হ্যাঁ পাগল আমি। বিয়ে না করার জ্বালা ও কি বুঝবে? ও তো এক বাচ্চার মা। আমার যখন বিয়ে হবে আমিও এরকমই বলবো সবাইকে।